সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার দিন আমরা জুম্মার নামাজ পড়ে রওনা হয়েছি বুফে খাওয়ানোর লাই। তো আমাদের এটা আগের দিন প্ল্যান ছিল যে আমরা আজকে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে বুফে খাইতাম যাবো, কারণ আমাদের এটা একটা কর্পোরেট পার্টি ছিল। তো আমরা আজকে চিন্তা করছি নামাজ কালাম পরে আডি আডি চলে যাই, কারণ বুফে যেহেতু খাইতাম যাবো, অনেক খাবার এখানে খিদে লাগার একটা ব্যাপার আছে। তো আমরা জুম্মার নামাজ পড়ে টুকটুক করে হাঁটা শুরু করছি। আমরা এসে যাইতেছি ক্যাফেরিওতে। ক্যাফেরিওটা হচ্ছে রাজলক্ষ্মীর পিছনে। তো আমরা অলরেডি বুফেতে চলে আসছি। এখন আমরা বুফেতে প্রবেশ করতেছি। জমা প্রবেশ করেই তো তাজ্জব হয়ে গেছি, দেখলাম এখানে নানান ধরনের নানান খাবার সাজায় রাখছে। কোনটা দিয়ে শুরু করুম আর কোনটা দিয়ে শেষ করুম বুঝে উঠতে পারতেছিলাম না। পরে চিন্তা করলাম, দেখি যেহেতু সালাদ আইটেম সাজাইছে, এই সালাদ আইটেমটা দিয়ে শুরু করা যাক। তো এখানে আবার সালাদের লগে দেখি এই যে স্প্রিং রোল, অন্তন স্যুপ, অনেক কিছু রাখছে। আমি প্রথমে চিন্তা করলাম স্যান্ডউইচ, সালাদ এগুলো নিয়ে শুরু করি। আমার ছোটো ভাই হাতে আবার মুরগির মাংস, গরুর মাংস এগুলো নিয়ে শুরু করছে। তা আমি সালাদ দিয়ে শুরু করলাম। প্রথমে একটা একটা জিনিস করে ট্রাই করতেছি। প্রথমে এটা কি জানি খাইছি, মনে নাই, এটা একটু মিষ্টি মিষ্টি আসলে ভালোই লাগছে। পরে একটা ক্যাপসিকাম মুখে দিলাম, দেখে যে একটু টক টক লাগে। তো ইয়ার পর আমি চিন্তা করলাম না, অন্য কিছু ট্রাই করি। আবার আবার অন্য একটা আইটেম নিলাম। ইয়ার পর দেখি সিমের পিসের মতন এরকম বড় বড়, এখানে কি জানি এটার নাম মনে হয় রাজমা চাওয়াল। তো এইটা দিয়ে ট্রাই করলাম, দেখি যে না ভালোই, খারাপ না। তো সেকেন্ড রাউন্ড নেওয়ার জন্য আমি আবার পরে প্লেটে করে নান, কাবাব, নুডলস, বিভিন্ন ধরনের সালাদ এগুলো সাজায় নিয়ে আসছি। এখন এগুলো ট্রাই করার পালা। তো প্রথমে আমি যেটা করলাম, দেখলাম একটা বাড়ির মধ্যে কিছু ছোলা ভিজে রাখছে ভিনেগার দিয়ে। এটা আনছিলাম, এটা একটু খাই, দেখলাম এটা দেখে আমার টক টক লাগে। এই টক টক ভাবটা আমি কাটানোর জন্য চিন্তা করলাম না, একটু নুডলস খাওয়া যাক। পরে নুডলসটা নিয়ে মুখে দিতে দেখি না, নুডলসটা স্বাদ আছে, জাল লবণ কম হইলেও মোটামুটি ভালোই হয়েছে। এরপর আমি নুডলসটা খাইতে দেখলাম। নুডলসটা খাইতে খাইতে আমার এতই ভালো লাগছিল যে আমি নুডলস খাইয়ে যেতেছি। পরে চিন্তা করলাম না, এত নুডলস খাইতে যাবার অন্য আইটেম খাইতে পারবো না, তাই নুডলস খাওয়া আপাতত বাদ দিতে হবে। তাই লাস্ট চামচ নুডলসটা নিয়ে এরপর নুডলস খাওয়া বাদ দিলাম। বাদ দিয়ে এবার চিন্তা করলাম, যেহেতু নান আনছি, একটু নান দিয়ে কাবাব দিয়ে খাই দেখি। তো নানটা ছিলাম, নানটা ছিঁড়ে নানটার সাথে একটু সস টস মাখাই নিয়ে কাবাব দিয়ে ট্রাই করা শুরু করলাম আর কি। এরপরে দেখে যে না, কাবাবের মাংসটা একটা স্মোকি স্মোকি ফ্লেভার আছে, ভালোই লাগতেছে। যাক, পুরোটাই খাওয়ার চেষ্টা করলাম একটু একটু করে। এরপরে চিন্তা করলাম আর একটু সস দিয়ে আবার আর একটু খাই। খাওয়া শেষ করে চিন্তা করলাম এবার 3 নম্বর রাউন্ড নেওয়ার ফলে এবার একটু ভারী ধরনের খাবার নিতে হবে। এনে দেখি কাঁকড়া টাকড়া সহ সব কিছুই আছে। তো আমি এবার কাঁকড়া টাকড়া নেই না, আমি কি করছি, রাইস নিছি, রাইসের লগে ফ্রাইড রাইস আর করছি পোলাও নিছি, নিয়ে এর সাথে গরুর মাংস, মুরগির মাংস, তারপরে ওই যে সয়াবিস না কি জানি বলে, গোল 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 ফুলুডির মতন দেখতে, এগুলো নিছি, নিয়ে পরে খাওয়া শুরু করলাম। খাই দেখি যে না, মোটামুটি স্বাদ আছে, বেশি খুব একটা খারাপ না। গরুর মাংসটা যেটা কালাভুনা ছিল, এই কালাভুনাটা মোটামুটি অনেক স্বাদ হয়েছে। এটা যে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ নিতে পারবে। এর মধ্যে দেখি আমি খাইতেছি, আমার পিছনে আমার এক কলিগ দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে। পরে চিন্তা করলাম, বেটা তুই খাওয়া দাওয়া দেখতেছিস কেন? তাই আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই। বন্ধ করে উপরে গেলাম, চিন্তা করলাম এখন একটু রেস্টের দরকার আছে। রেস্ট মানে বলতে বুঝাইছি আমি, আসলে খাওয়া দাওয়া তো অনেক হয়েছে, এই খাওয়া দাওয়াগুলো হজম করার দরকার আছে। তা নাহলে বিকাল 4টা পর্যন্ত টাইম, এই 4টার মধ্যে যদি আমরা ক্ষুধা না লাগাইতে পারি তাহলে তো আর খাইতাম পারবো না। এই জন্য আমরা কতক্ষণ ছাদে যাই, ঘোরাঘুরি করছি। দেখি ক্যাফেরিওর থেকে একবার এয়ারপোর্টটা কি সুন্দর দেখা যাচ্ছে। পরে এর মধ্যে আমি আবার কিটকিট করে কয়েকটা ছবিও তুলে ফেলাইছি। যেহেতু সুন্দর জায়গায় গেলেই ছবি তুলতে মন চায় সবারই। আমিও 2-3টে ছবি তুললাম। তুলে চিন্তা করলাম না, বেশিক্ষণ উপরে ঘোরাঘুরি করান যাইতো না। উপরে ঘোরাঘুরি করতে করতে নিচেও যদি আবার টাইম শেষ হয়ে যায়, এই জন্য উপরে থেকে ঢাকার সুন্দর ভিউটা দেখতে দেখতে, মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে উপরে 2-1 রাউন্ড হাঁটাহাঁটি করলাম, যাতে করে খাবারটা একটু হজম হয়। এই খাবার হজম করে নিয়ে পরে আস্তে আস্তে নিচের দিকে নামলাম। এখানে আমরা সবাই কে কে খাইতে আসছি এটা একটু করে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে আমরা এখন নিচে যাবো, সেই প্ল্যানিং চলতেছে। যাক, এই ঘোরাঘুরি শেষ করেই আমরা নিচের দিকে রওনা হয়েছি। যাই দেখি ডেজার্টের আইটেম অনেকগুলোই শেষ হয়ে গেছে। তো আমি প্রথমে যেটা পাইলাম, এটা মনে হয় একটু মালপোয়া আর হচ্ছে পুডিং। এই পুডিংটা জেলি টাইপের পুডিং আর কি। এটা আমি একটু ট্রাই করলাম, ট্রাই করে দেখি এটা মিষ্টিও না টকও না। এরপরে ওই মালপোয়া টাইপের যেটা ছিল, এটা মোটামুটি মিষ্টি আছে। এর সাথে আমি আবার একটু অরেঞ্জ জুস নিয়ে ট্রাই করলাম। তো মোটামুটি আমাদের ডেজার্ট দিয়ে খাওয়া দাওয়া শেষ পর্যায়ের দিকে। এই খাওয়া দাওয়া শেষ পর্যায়ে সবাই বসে ছবি টবি তুলতেছে যার যার মতন করে আপন মনে। আমি এবার চিন্তা করলাম, দেখি আরও কী কী খাবার বাচ্চা রয়েছে, এগুলো একটু ভিডিও করে আসি। ভিডিও করতে যাই, দেখি আমার অফিস কলিগ সীমান্ত হাতে আলু ভর্তা ডাইল ভাত নিয়ে খাবার জন্য আবার প্রস্তুত হয়েছে। হাতে নাকি আলু ভর্তা ডাইল ভাত এগুলোই ভালো লাগে, বুফেতে এসে এবার এগুলো খানো খাবি। এরপরে আমি আবার দেখলাম ডেজার্টের মধ্যে আবার সব কিছু ফুলফিল করে হাতে আবার সাজাই দিচ্ছে। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ। এরপরে আমি আবার কদ্দুর কাস্টার, 2 পিস মিষ্টি আর একটু লাচ্চা সেমাই নিয়ে আসলাম। দেখি যে না, মিষ্টি খুব বেশি, মিঠাই মুখ মারিয়ে আসতেছে। পরে আমি দেখলাম আমার আশেপাশের লোকজন আবার হেতারা মিষ্টি না খাইয়া এই ফেয়ারা টেয়ারা এগুলো খাইতেছে। মনে হয় খাবার হজম করানোর জন্য এইসব খাবার খাইতেছে। আবার লেমন জুসও ছিল এখানে, লেমন জুসটা ভালো ছিল। সীমান্ত দেখলাম আলু ভর্তার ডাল দিয়ে শেষবারের মতন খাইয়ে নিতেছে, কারণ এরপরে আর খাওয়ার টাইম নাই, টাইম মোটামুটি শেষ।
তো আমরা শেষ টাইমের দিকে এসে আমি আবার পাইলাম জর্দা, কারণ এটা একটা বিয়ের প্রোগ্রামও ছিল এখানে, এই জন্য তারা মনে হয় স্পেশালি জর্দা আইটেমটা করছিল। তো আমি চিন্তা করলাম জর্দাটাও খাই দেখি। তো জর্দাটা টেস্ট করলাম, মোটামুটি ভালো, খারাপ না, তবে আর একটু মিষ্টি হলে মনে হয় বেশি ভালো লাগতো। এই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছিলাম, বসে থাকি, আমাদের বুফের টাইম শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই খুশি মনে হাসতে হাসতে বুফে থেকে বাইর হয়ে যাবো। Thanks for watching.